আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে যে আপনি ধরেন আপনার ওয়েবসাইট কাস্টমাইজেশন কমপ্লিট হয়ে গেছে। আপনার ওয়েবসাইট আপনি রেডি করে ফেলেছেন। একবারে ডিজাইন সবকিছু রেডি হয়ে গেছে। অর্থাৎ কনটেন্ট পাবলিশ করার জন্য একেবারে আপনার ওয়েবসাইটটি রেডি। অর্থাৎ আপনার সাইটটি অন পেজ এসইও কমপ্লিট করা আছে। মানে আপনি কোনো লিঙ্ক আপ করতে চান কিনা বা আপনার ওয়েবসাইটের মেনু বার প্লাস হচ্ছে মানে আপনার ওয়েবসাইটটি এখন সময় এসেছে আপনার ওয়েবসাইটটি গুগলে ইন্ডেক্স করানোর জন্য বা গুগলে পাবলিশ করে দেওয়ার জন্য। আমরা এতদিন পর্যন্ত যতগুলো ক্লাস করছি এখানে এখন পর্যন্ত আমরা কন্টেন্ট পাবলিশ করার কথা বলি নাই। আপনারা জানেন যে ইতিপূর্বে আমরা সব বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে থেকে আপনি কন্টেন্ট পাবলিশ করতে পারবেন। এখন কথা হলো, আপনি একটা ওয়েবসাইট বানিয়েছেন, সেই ওয়েবসাইট ধরেন আমাদের একটা ওয়েবসাইট এটা। এখন আমরা এখানে কন্টেন্ট দিচ্ছি, কিন্তু গুগল কিন্তু ধরেন আমার এই কন্টেন্টটা কোথায় থেকে মানুষ পড়বে? গুগল সার্চ কনসোল মানে গুগলে সার্চ দিয়ে, বিং এ সার্চ দিয়ে, ঠিক আছে, বা আদার্স যতগুলো সার্চ কনসোল আছে সেখানে সার্চ দিলে মানুষ পাবে। কিরকম? ধরেন কেউ এখানে লিখে সার্চ দিল বেস্ট বেস্ট স্মার্টফোন, হ্যাঁ, স্মার্টফোন, স্মার্ট স্মার্টফোনস, এখানে লিখে দিয়ে যখন সার্চ দিবে তখন দেখেন অনেকগুলো ওয়েবসাইট আসতেছে। তো এইরকম করে আপনার সাইটটাও আসবে। দেখেন এই সাইটটা কেন আসলো? কারণ এটা গুগলে ইন্ডেক্স আছে। গুগলের কাছে এই সাইটের মালিক পারমিশন দিয়ে রাখছে যে গুগল তার এই পোস্টগুলোকে ইন্ডেক্স করবে। এখন আপনার যে সাইটটি আছে, ধরেন এই সাইটটি আপনার ভরনেক্সট, তো ভরনেক্সট যে সাইটটি আছে এই সাইটটি ধরেন আপনার। এখন এই সাইটটি যতক্ষণ পর্যন্ত না আপনি পারমিশন দিবেন যে সাইটটি গুগলে ইন্ডেক্স হবে, ততক্ষণ পর্যন্ত গুগল আপনার এই সাইটটাকে তার সার্চ রেজাল্টে আপনার সাইটটাকে অ্যাক্সেস পাবে না বা সে শেয়ার করতে পারবে না মানুষের কাছে, ঠিক আছে? তো এতক্ষণ পর্যন্ত আমাদের সাইট কি ছিল? আনপাবলিশ অবস্থায় ছিল, মানে সাইট পাবলিশ বাট গুগলকে আমরা এখন পর্যন্ত অ্যাক্সেস দেই নাই যে গুগল আমার দেয়া পোস্ট গুলো, আমার দেয়া আর্টিকেল গুলো গুগল মানে সার্চের ভেতরে মানুষকে শো করাবে। তো এই পারমিশনটা আমাদেরকে দিতে হবে। এই পারমিশনটা দেওয়ার জন্য একটা টুলস, গুগলের একটি টুলস আছে, সেই টুলসটির নাম হচ্ছে গুগল সার্চ কনসোল। অর্থাৎ গুগল সার্চ কনসোলের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটটিকে গুগলকে অ্যাক্সেস দিব, সে আমাদের এই ওয়েবসাইটটিকে পারমিশন মানে তার সার্চ কনসোলে ইন্ডেক্স করাবে। এভাবে সেম পর্যায়ে সেম ভাবে আপনি বিং এর সার্চ কনসোলের জন্য বিং কে পারমিশন দেবেন। মানে আবার সবগুলাকে দিবেন, একটাকে দিলে বাকিগুলো দেওয়া ইজি। একটা একটা করে এগুলো নিয়ে পার্ট ভিডিও আসবে। বেসিক্যালি আপনারা সবসময় গুগলে, কারণ সার্চের প্রায় মানে মানে খুবই বেশিরভাগ ট্রাফিকটাই আসে গুগল সার্চ কনসোল থেকে, কারণ আমরা সবাই গুগল ব্যবহার করি। আপনারা ইউটিউবে সার্চ দিলে, সরি, আপনারা গুগলে সার্চ দিয়ে বা আপনি চ্যাট জিপিটির মাধ্যমে দেখতে পারবেন যে টোটাল সার্চের কত অংশ গুগল, কত অংশ বিং, ঠিক আছে, এগুলোতে ব্যবহৃত হয়। তো এখন কথা হলো আমরা একটা পারমিশন দেওয়া শিখবো আজকে, ঠিক আছে? কিভাবে আপনি আপনার ওয়েবসাইটটিকে সার্চ কনসোলে অ্যাড করবেন। অ্যাড করার জন্য কি করতে হবে? প্রথমত আপনাকে সার্চ কনসোলে লগ ইন করতে হবে। আপনি জাস্ট google-search-console.com এটা লিখে যখন আপনি সার্চ দিবেন, ধরেন আপনি যদি সার্চ কনসোল লিখে সার্চ দেন, ঠিক আছে, সার্চ কনসোল লিখে সার্চ দিলে আপনি চলে আসবেন এই পেজে। এখানে আসার পর আপনি জাস্ট যে জিমেলটা দিয়ে এই সার্চ কনসোলটি করতে চাচ্ছেন সেই জিমেলটা এখানে লগ ইন করলেই আপনার মোটামুটি এখানে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? এখন বিষয়টা দেখেন, এখন বিষয়টা হচ্ছে যে এখানে সার্চ কনসোল আসার পর এখন আমরা আমাদের যে ওয়েবসাইট, এটা আমাদের প্রপার্টি, হ্যাঁ, এই ওয়েবসাইটটাকে সার্চ কনসোলে অ্যাড করার জন্য এখানে দেখেন বাম সাইডে, এখানে আপনার কোনো ওয়েবসাইট না থাকলে এখানে ক্লিক করলে লেখা আসবে অ্যাড প্রপার্টি। এই অ্যাড প্রপার্টিতে আপনি ক্লিক করলে আপনি দুই ভাবে আপনি এই সার্চ কনসোলটাকে আপনার কানেক্টেড করতে পারবেন। অর্থাৎ আমি আমার এই ওয়েবসাইটের পারমিশন এই সার্চ কনসোলকে দিব, ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে আমার যে ডোমেইন নেমটি আছে সেই ডোমেইনটি আমি সি প্যানেলের মাধ্যমে দিব, ঠিক আছে? ডোমেইনের মাধ্যমে দিব না, আমি সি প্যানেলের মাধ্যমে দিব। অর্থাৎ হচ্ছে আমার যে হোস্টিং আছে সেই হোস্টিং এর মাধ্যমে আমি এটাকে মানে কানেক্টেড করব, ঠিক আছে? তো যদি আপনারা হচ্ছে ব্লগারে করেন সেক্ষেত্রে আপনারা এইটাকেই ব্যবহার করবেন। ব্লগারের ক্ষেত্রে সিস্টেমটা একটু আলাদা, এগুলো নিয়ে প্রত্যেকটা পার্ট বাই পার্ট ভিডিও পাবলিশ হবে। আমি জাস্ট আপনাদেরকে বেসিক ভাবে আমাদের যে ওয়ার্ডপ্রেসে যারা কাজ করি সেই ওয়ার্ডপ্রেসের বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। বাকিগুলো সেপারেট ভাবে আলাদা আলাদা ভিডিও ক্রিয়েট করে দেওয়া হবে, হ্যাঁ। তো বিষয়টা আগে জেনে নেন। তো আমাদের কি করতে হবে? মূলত সার্চ কনসোলকে অ্যাক্সেস দিতে হবে কোন ওয়েবসাইটের? এই ওয়েবসাইটের। তো এখানে করার পর আমি কি করলাম? এখানে আমি আমার ডোমেইন নেমটা যখন দিয়ে দিব, দেওয়ার পরে আমি কন্টিনিউতে ক্লিক করার পরে, কন্টিনিউতে যখন আমি ক্লিক করে দিব এরা ভেরিফাইং করবে, হ্যাঁ, ভেরিফাই করার জন্য দেখেন তারা কি বলতেছে যে এই যে কোডটা আছে এই কোডটাকে এখানে অনেক কয়েকটা মাধ্যমে আসলে ভেরিফাই করা যায়। প্রথম যে পদ্ধতি সেটা হলো এই যে এখান থেকে ফাইলটা আছে এটা এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এই ফাইলটা ডাউনলোড হওয়ার পরে এই ডাউনলোড ফাইলটা যদি আপনি সি প্যানেলের রুট ফোল্ডারে গিয়ে আপলোড করে দেন তাহলেও হবে। সেক্ষেত্রে আপনি সি প্যানেলে লগ ইন করতে পারেন, অর্থাৎ আপনার যে ওয়েবসাইট হোস্টিং
কোম্পানি আছে, সেই হোস্টিং কোম্পানির যে সি প্যানেল, সেই সি প্যানেলে লগ ইন করে গিয়ে আপনি সেটা ঢোকাই দিতে পারেন। অথবা আপনি চাইলে এখানে প্লাগইন ব্যবহার করে আপনি দেখেন এখানে আমি যেহেতু ফাইল ম্যানেজার প্লাগইনটা ইনস্টল করা আছে, তো ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমি এখান থেকে কি করতে পারি, দেখেন এখানে আমার সি প্যানেলে অলরেডি আমি আমার রুট ফোল্ডারে আছি। তো এখানে আসার পর আমি এখান থেকে এই যেখানে আপলোডে ক্লিক করে যদি আমি ফাইলটা আপলোড করে দিই, তো আমার এখানে অলরেডি অ্যাড করা আছে, যার কারণে আমি আর কানেক্টেড করলাম না। তো দেখেন আমার কানেক্টেড করাই আছে। তো আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, ধরেন এখানে আপলোড করে দিলাম। এখন আমি যদি এখানে ভেরিফাই ক্লিক করে দিই, তাহলে এটা যদি আসলে যদি আমার ওই ফাইলটা যদি ওই সি প্যানেলে থাকে, অর্থাৎ আমার এই ওয়েবসাইটটা যে হোস্টিং এ আছে সেই হোস্টিং এ যদি আমি এই ফাইলটা আপলোড করে দিই, তাহলেই এটা ভেরিফাই দেখাবে। ঠিক আছে, তো গেল এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি কি, যে এইচটিএমএল কোড, অর্থাৎ আপনি যদি এই যে কোডটা, যেটা হলো এইচটিএমএল ট্যাগ, এইচটিএমএল ট্যাগটা বাকিগুলো দেখাবো না, বাকিগুলোর পদ্ধতিটা আস্তে আস্তে আলাদা আলাদা ভিডিও থাকবে। তো আপনারা এই দুইটাকে যে কোনো একটা ফলো করবেন। এইচটিএমএল ট্যাগটা এখানে যদি আপনি তীর চিহ্নতে এটাতে ক্লিক করেন, এই যে কোডটা পাবেন, এই কোডটা কপি করে নিয়ে গিয়ে আপনি যদি আপনার এখান থেকে অ্যাপিয়ারেন্সে চলে যান, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে বলতেছি, অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর আপনি যদি এখানে থিম এডিটর, থিম ফাইল এডিটরে যদি চলে যান, থিম ফাইল এডিটরে চলে যাওয়ার পর এখানে কোডিং চলে আসবে। এই কোডিং এর জায়গা থেকে ডান দিকে যদি চলে যান, এখান থেকে দেখবেন এখানে দেখবেন আসলে একটু ওয়েট করতে হবে। আমি একটু যদি একটু ওয়েট করেন। আচ্ছা, এটা আমাদের কোথায় দিতে হবে, হেডারে। হ্যাঁ, আমি এখানে জেনারেট প্লাস জিপি প্রিমিয়ামটাকে সিলেক্ট করে দিলাম আগে। তো এখানে জিপি প্রিমিয়ামটা সিলেক্ট ছিল না, আমি এখানে দেওয়ার পরে দেখেন এখানে এই যে দেখেন হেডার, হ্যাঁ থিম হেডার, এই যে থিম হেডার নামে যে সেকশনটা আছে, থিম হেডারে যদি আপনি ক্লিক করে দেন, এখানে এই যে থিম হেডার অপশনটা চলে আসবে। হ্যাঁ, আপনি যদি কোনো কারণে এখানে এইরকম না দেখেন, তাহলে এখান থেকে আপনি সিলেক্ট একবার ক্লিক করে দেবেন, যে থিমটা আপনার ইনস্টল করা আছে সেই থিমে সিলেক্ট করে দিলে দেখবেন এখানে থিম হেডার চলে আসবে। থিম হেডারে ক্লিক করলে আপনার এই যে হেডার সেকশনটা চলে আসবে। এখান থেকে দেখেন এই যে হেডার লেখা আছে, একটা হলো হেডার, হেডার ক্লোজ করা আছে। এই হেডারের এখানে একটা ইন্টারচাপ দিয়ে নিচের লাইনে দেখেন আমি বলতেছি, এই জায়গাটা দেখেন এখানে এইখানে ছিল, আমি এক লাইন ব্রেক করে নিচের লাইনে গেলাম। এখন আমি যদি এখানে কোডটা বসাই দেই, দিয়ে আমি যদি এখানে ভেরিফাই আপডেট করে দেই, তাহলে এই যে লাইনটা এখানে বসে গেল। অর্থাৎ এই ভেরিফিকেশন কোডটা আমার ওয়েবসাইটের ভিতরে ঢুকাই দিলাম। কোনটা, এই যে এখান থেকে নেওয়া কোডটা দিয়ে যদি আমি এটাকে এখন সেভ করে দেই, সেভ করে দিলে আমি যদি এখন এখানে ভেরিফাইতে ক্লিক করে দেই, এই যে এটা আমি কোনটা দিলাম, এটা যদি এটার ভেরিফাই ক্লিক করে দিই, তাহলে ভেরিফাই হয়ে যাবে। তো এই হচ্ছে প্রসেসটা। আমি যেহেতু আমার অলরেডি একটা জায়গায় অ্যাড করা আছে সাইটটি, সেটা আমি আর এখানে অ্যাড করতেছি না। তো এই হচ্ছে মোটামুটি প্রসেস। ঠিক আছে, এটা যখনই আমি করব তখন কি হবে, আমি আরেকটা ওয়েবসাইট দিয়ে আপনাদেরকে একটু দেখাই দেই। আমার এটা করা যাবে না, আমি ধরেন এই যে ওয়েবসাইটটা। তো এইরকম কি হবে, এখন আমাকে একটা কাজ করতে হবে। এখন আমাকে কি করতে হবে, সাইট ম্যাপে চলে যাবে। সাইট ম্যাপে চলে যাওয়ার পর আপনাকে কি করতে হবে, আপনি যে থিম বা প্লাগইন, যে আপনি যদি ধরেন মানে র্যাঙ্ক ম্যাথ ব্যবহার করেন, বা আপনি হচ্ছে কি বলে, আচ্ছা ধরেন আপনি কি করতেছেন, আপনি হইলো ব্যবহার করছেন র্যাঙ্ক ম্যাথ। তো র্যাঙ্ক ম্যাথে গেলে কিন্তু আপনি যদি এখান থেকে র্যাঙ্ক ম্যাথের যে প্লাগইনটি ব্যবহার করছেন, যদি আমি ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে বলতেছি, ওয়ার্ডপ্রেসে গেলে র্যাঙ্ক ম্যাথে যদি চলে যান, র্যাঙ্ক ম্যাথে যদি আপনি যান, দেখবেন এখানে র্যাঙ্ক ম্যাথে যাওয়ার পর এখানে সাইট ম্যাপ নামে একটা অপশন আছে, সাইট ম্যাপ সেটিং। সাইট ম্যাপ সেটিং এ গেলে এখানে একটা লিঙ্ক আছে, হ্যাঁ, ইওর সাইট ম্যাপ। এই সাইট ম্যাপের লিঙ্কটা যেটা আছে, আপনি যদি এই লিঙ্কটাকে, আমি এটা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি, এটা বিভিন্ন ধরনের প্রসেস আছে, এগুলো সেপারেটলি আলাদা আলাদা ভিডিও দিয়ে দিব। যদি ওয়ার্ডপ্রেসে করেন সেখানে কিভাবে করবেন, আদার্স সিএমএস এর মাধ্যমে কিভাবে করবেন, ব্লগারের মাধ্যমে কিভাবে করবেন, এগুলো সব সেপারেট ভিডিও আসবে। এটা হলো সার্চ কনসোল সেটআপের একটা ভিডিও টিউটোরিয়াল আসবে, একটা প্যাকেজ আসবে। এই সার্চ কনসোলের আন্ডারে মোটামুটি 10 থেকে 12টা ভিডিও থাকবে, যেটা কিভাবে আপনি ডিফারেন্ট গুলো অ্যাড করতে পারবেন। তো ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে যদি আপনি র্যাঙ্ক ম্যাপ ব্যবহার করেন, র্যাঙ্ক ম্যাপের এখানে সাইট ম্যাপ সেটিং এ গেলে এই যে সাইট ম্যাপের যে ইউআরএলটা, এটা হচ্ছে মূলত আপনার সাইট ম্যাপ ইউআরএল, মানে এই লিংকে গেলেই আপনার যতগুলা পোস্ট আছে এটা আছে সবকিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ, তো এই লিংকটাকে নিয়ে গিয়ে আপনাকে কি করতে হবে, এই যে দেখেন আপনার সার্চ কনসোল, এই সার্চ কনসোলের এই সাইট ম্যাপের এই জায়গাটায় আপনি এই লিংকটা পুরোটাও দিতে পারেন, অথবা এইটুকু কেটে আপনি এইটুকু জায়গাও দিতে পারেন। দিয়ে যদি সাবমিট করেন, তাহলে আপনার সাইট ম্যাপটা এখানে দেখবেন সেট আপ। যদি এখানে দেখেন সাকসেস চলে আসে, তাহলে বুঝবেন যে হ্যাঁ, আপনার মোটামুটি সাইট ম্যাপটা সেট আপ হয়ে গেছে। তার মানে গুগলকে কি করলেন, আপনি আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে দিলেন, প্লাস সাইট ম্যাপও ক্রিয়েট করে দিলেন, যাতে গুগল এই সাইট ম্যাপের মাধ্যমে এবং এই সার্চ কনসোলের মাধ্যমে আপনার পোস্টগুলোকে ইন্ডেক্স করতে পারে। তো এইভাবেই মূলত আপনার গুগল আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস পেয়ে গেল। এখন যদি আপনি আপনার এই ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করে দেন, পাবলিশ করলে কি হবে, আপনার এই পোস্টগুলো গুগলে ইন্ডেক্স হয়ে যাবে, মানে গুগলে চলে যাবে। মানুষ কি করবে, সার্চ দিলে আপনার এই কন্টেন্টগুলো পাবে, পড়বে, আপনি ট্রাফিক পাবেন, ট্রাফিকের মাধ্যমে আপনি অনেকভাবে আর্নিং করতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। এইভাবে আপনি আপনার ওয়েবসাইটটিকে আপনার সার্চ কনসোল সেট আপ করতে পারবেন, এবং সার্চ কনসোলের মাধ্যমে আপনার ওয়েবসাইটে গুগলকে অ্যাক্সেস দিতে পারবেন। ঠিক আছে,
তো আশা করতেছি আপনাদের সার্চ কনসোলের বিষয়টা হালকা হলেও আপনাদের মধ্যে চলে আসছে। আমাদের আরো কিছু বিষয় ইম্পর্টেন্ট আছে এই কোর্সে। আমরা আরো কয়েকটি কোর্স এই ভিডিও করতেছি, আপনাদের করে রাখছি এই কোর্সের রিলেটেড। সবগুলো ভিডিও দেখলে আপনি আশা করতেছি ব্লগিং আপনার সুন্দরভাবে আপনি আপনার ব্লগিং শুরু করতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাই।